লঙ্কেশ্বর রাবণ রামচন্দ্র, তুমি আমার বোনকে অপমান করেছ। লক্ষণ, তোমার এত বড় সাহস! দেখো, এই সুন্দর রমণীকে আমি তোদের কাছ থেকে হরণ করে নিচ্ছি। এসো এসো সীতা। দুরাচারী রাবণ, দুরাচারী রাবণ, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তুই কি জানিস না যে একবার নারীর দিকে তাকায় সে আগের দিন ধ্বংস হবে, ধ্বংস হবেই তুমি। রাবণ বলছে ধ্বংস? এসো এসো সীতা দেবী, আমি তোমাকে লঙ্কা বইতে নিয়ে যাব। রামচন্দ্র লক্ষণ দুই ভাই হরিণের কাছ থেকে আবার ফিরে আসছেন তাদের কুঠির মাঝে। রাম বলছি অনুজ, লক্ষণ, ও ভাই, তুই আমার জানাইকে ছেড়ে কেন এসেছিস রে ভাই? তুই কি জানিস না এই গহন বনে কত রাক্ষস, দানব, রাক্ষসী কখন যে সীতাকে আমার এভাবে 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 গান, কখন যে সীতাকে আক্রমণ করবে তুই এইটুকু জানিস না রে ভাই? তুই কেন ছেড়ে এসেছিস বল? যদি সীতার কিছু হয়ে যায় প্রাণে বাঁচব না রে ভাই। লক্ষণ, দাদা, আমি তো আসতে চাইনি দাদা। মা জানকী বারবার আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিল, বারবার মিথ্যা অপবাদ দিচ্ছিল। তোমার উপস্থিতি নাকি আমি আমার মা জানকী রূপের দিকে নয়ন দিয়েছি, আর বারবার বলছিল তুমি নাকি বিপদে পড়েছ, তোমাকে রক্ষা করতে হবে। এই জন্য তো আমি ছুটে গেছি দাদা তোমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। রাম বলছে লক্ষণ, চলো চলো ভাই, আমরা কুঠির মাঝে ফিরে যাই। চলো চলো, আমার সীতা কোথায় আছে দেখি। এবার রামচন্দ্র গিয়ে দেখছে কুঠির মাঝে সীতা নেই। সীতা সীতা বলে চিৎকার করছে, সীতা সীতা কোথায় তুমি সীতা? লক্ষণ এবার দৌড়ে গিয়ে কুঠির ঘরে গিয়ে দেখছে কোথায়। কোথায় গেলে মা জানকী? মা জানকী তুমি কোথায় চলে গেলে? এই কুঠির মা শূন্য কেন? ভাই লক্ষণ, কি হলো রে ভাই?
রামচন্দ্র লক্ষণের মাথায় যেন যত বোঝা তত আঘাত করছে। আগে ভাই অপর ভাইকে পক্ষে ধরে বলছে, আজ আমরা পিতা হারা, মাতা হারা, রাজ্য হারা, যে ভালোবাসার মানুষ সীতা আমাদের টানে চলে এসেছিল, সেই সীতাকে আজ আমরা হারিয়ে ফেললাম। লক্ষণ বলছে, দাদা এর জন্য আমি একমাত্র দায়ী। দাদা আমি যদি না যেতাম তাহলে তো মা জানকী এমন দশা হতো না। চলো চলো ভাই লক্ষণ, আমরা দুই ভাই মিলে আমার জানকীকে সন্ধান করি। তাই চলো দাদা, আমাদের মা জানকী কোথায় গেছে আমরা সন্ধান করি। বনের মধ্যে পথ চলতে চলতে হঠাৎ জটায়ু পাখি আর্তনাদ করছে, আহ আহ, প্রাণ যায়, প্রাণ চলে যায়। রাম রাম রাম। রামচন্দ্র এবার শুনতে পেল কে যেন রাম রাম বলে ডাকছে। সামনে হঠাৎ দেখতে পেল কে যেন পড়ে আছে। ভাই লক্ষণ দেখো দেখো, কে যেন পড়ে আছে আর রাম রাম বলে চিৎকার করছি। কে তুমি? কে বলো? এবার জটায়ু বলছে, প্রভু আমি এই বনের মধ্যে থাকি, আমি একটি সামান্য পাখি। ওই দুরাচারী রাবণ, লঙ্কেশ্বর রাবণ আমার মা জানকীকে জোর করে হরণ করেছে। তাই গো হরিব, আমি শত চেষ্টা করেছি। দেখো ওই দুরাচারী রাবণ আমার দুটি ডানা কেটে দিয়েছে, আমি তাকে বাঁচাতে পারিনি প্রভু। আমি আর প্রাণে বাঁচব না। আমি আর প্রাণে বাঁচব না। এই বলি রাম রাম বলতে বলতে জটায়ু পাখি রামের চরণে মৃত্যুর পথে ঢলে পড়লেন। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভাই লক্ষণ, ও ভাই লক্ষণ, ভাই লক্ষণ শুনছো? সামান্য বনের পাখি কি বলে গেল? দাদা এই পাখি বলল নাকি আমাদের মা জানকীকে ওই দুরাচারী রাবণ
হরণ করেছে। আমাদের মা জানে কি কত যেন বিপদে আছে। চলো ভাই লক্ষণ, তাড়াতাড়ি চলো, আমাদের জানকীকে উদ্ধার করতে হবে। কিন্তু রামচন্দ্র বলছে, ভাই ভাই রে, জানকীকে কোথায় নিয়ে গেছে, কোন পথ দিয়ে নিয়ে গেছে, আমরা কেমন করে জানবো? দাদা দাদা, চলো আমরা সামনের দিকে ফিরে যাই, দেখি কোন চিহ্ন পাওয়া যায় কিনা, কোন পথে গেছে রাবণ। জটাই পাথরকে নিয়ে যাও, নিয়ে যাও। এইবার পথ চলতে চলতে রামচন্দ্র অলঙ্কার পেল। এই তো আমার সীতার, আমার সীতার গহনা, এই তো আমার সীতার অলঙ্কার। আমি চিনতে পেরেছি। দেখে ভাই লক্ষণ, তুই একবার চেয়ে দেখ, এইটা তোর বৌদির গলার হার না? লক্ষণ বলছি, দাদা আমি তো চিনতে পারছি না। কেন জানো? আমি কোনদিন বৌদির চরণ ছাড়া কোনদিন বদন পানে কোনদিন চেয়ে দেখি নাই। আমি কেমন করে চিনবো এটা বৌদির গলার হার কিনা? আমি শুধু এ যাবৎ পর্যন্ত আমার বৌদি শুধু চরণটুকু দেখেছি, বদন পানে কোনোদিন দেখি নাই। চলো ভাই, আমার মনে হয় এই পথে দুরাচারী রাবণ আমার সীতাকে হরণ করেছে। এইবার দুটি ভাই কি করলেন? সীতা উদ্ধারের জন্য কিষ্কিন্ধার পথে যাচ্ছে। জটায়ু তাকে নিয়ে যাও, নিয়ে যাও। পবনপুত্র বীর হনুমান আসি করছেন বনের মধ্যে, বলছেন কি বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। বীর হনুমান বলছে, জয় প্রভু রামচন্দ্র জয়, জয় প্রভু লক্ষ্মণের জয়, জয় মা সীতার জয়। অনুদানে অনুদানে চলছে, অনুদানে চলবে, অনুদানে চলবে। বেশ বেশ। হরে কৃষ্ণ হরে
হ্যালো হ্যালো বীর হনুমান বনের মধ্যে কত আনন্দ করছে, নৃত্য করছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Hare Krishna, Hare Krishna, Hare
হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। Hare Krishna, হরি বল, হরি বল। এতক্ষণ পবন পুত্র বীর হনুমানের দারুণ একটি নৃত্য দর্শন করলেন। আমাদেরকে হনুমান মুখরিত করে তুলেছিল। মায়েদের সকলের ঘুম ভেঙে গেছে, তাই না? হনুমানের নৃত্য দর্শন করে। যাই হোক, সবাই মিলে একটি প্রেম চেউলুক ধরে নিতাই গল্পে আনন্দ হরি হরি বল। রাম লক্ষণ দুটি ভাই মিলে লঙ্কার দিকে যাবে কেমন করে, তারা পথ চিনতে পারছে না। এদিকে রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই রে, কোন পথে গেছে ওই লক্ষণ? আমাদের সীতা কি কোথায় নিয়ে গেছে, কেমন করে আমরা জানবো বলো? লক্ষণ বলছে, দাদা দেখি এই বনের মধ্যে কেউ আমাদেরকে কেউ সহযোগিতা করে কিনা। এবার রামচন্দ্র বলছে, মনে করেছে এই বনের মধ্যে থাকে অঞ্জনা পুত্র বীর হনুমান। আমি বীর হনুমানকে স্মরণ করছি, রামের পরম ভক্ত। লক্ষ্য বলে, সত্যি তো। এবার দুটি ভাই মিলে হনুমান বানর সকলের সহায় নিলেন। সহায় যখন নিলেন, রামের স্মরণ করা, মনে মনে দর্শন করে এবার বীর হনুমান কি করলেন? রামচন্দ্র লক্ষণের জয়ধ্বনি দিলেন। বলছেন কি, জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু লক্ষণের জয়। বীর হনুমান এবার লঙ্ক দিয়ে নৃত্য করতে করতে প্রভুর দিকে ছুটে আসছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। हेलो हेलो
প্রভুর চরণে প্রণাম করে বলছি, প্রভু এই অধমে প্রণাম গ্রহণ করো। বলো আমাকে কেন স্মরণ করেছে প্রভু? প্রভু একবার কৃপা করে বলো, আমি তোমাদের কি করতে পারি প্রভু? এবার রামচন্দ্র বলছি, বলো আমার সহধর্মিণী সীতা দেবীকে ওই দুরাচারী লঙ্কা রাজা, পাপাচারী লঙ্কা রাজা রাবণ হরণ করেছে। হনুমান ওই লঙ্কায় আমরা যাব, কিন্তু কিভাবে যাব? পথের সন্ধান খুঁজে পাচ্ছি না। সেটা উদ্ধারের জন্য তোমাকে এই বনের মধ্যে যত বানর হনুমান আছে সকলেই তোমরা আমাকে সাহায্য করো, পারবে বলো? হনুমান বলছে, প্রভু পারবো মানে? তোমাকে আমি এত ভক্তি করি, এত শ্রদ্ধা করি প্রভু, কিন্তু মুখে ফুটে বলতে পারবো না। যদি একবার আমার এই বুকটা চিরে দেখাতে পারতাম, তাহলে প্রভু তুমি আমাকে বিশ্বাস করতে। প্রভু বলো, একবার কৃপা করে বলো আমাকে কি করতে হবে প্রভু বলো। রাম লক্ষণ বলছে, হনু ওটা হনু, কোন অভিমান নয়, মান নয়, চলো সীতা উদ্ধারের জন্য আমরা লঙ্কায় যাই। এবার বলছে, ঠিক আছে প্রভু, তোমরা আগে এখানে থাকো, দেখি আমাদের মা জানকীকে ওই দুরাচারী রাবণ কোথায় রেখেছে, কেমন করে নিয়ে এসেছে, আমি জানার পর তোমাকে জানাবো। যাও যাও হনু, কিভাবে যাবে যাও, কাকে সঙ্গ করবি যাও, তবে তাড়াতাড়ি এসো হনু, তাড়াতাড়ি এসো। এই বলেই হনুমান বলছে, জয় হোক প্রভু রামচন্দ্রের, জয় হোক প্রভু লক্ষণের। প্রভু আশীর্বাদ করো, আমি যেন তাড়াতাড়ি মা জানকীর সন্ধান করে আসতে পারি ফিরে তোমাদের চরণে। বাবা হনুমান এবার জানকীর সন্ধানে ছুটে চলেছে কোথায়? লঙ্কার দিকে। রাবণ বলছে, এসো সীতা, ছাড়ো, ছেড়ে দাও। রাবণ, আমাকে ছেড়ে দাও। একবার নারীর দিকে যারা নজর দেয়, তুমি কি জানো না, যারা নারীকে হরণ করে
তাদের একদিন পতন হয়। সীতাকে বলছে, সীতা এসো, আমি প্রতিশোধ নিব। রাম লক্ষ্মণকে আমি আমার লঙ্কায় নিয়ে আসবো। আমার বোনের প্রতিশোধ নেব। সীতাকে এবার কি করলে, লঙ্কা রাজা অশোক কাননে বসে রাখলেন। এবার যখন অশোক কাননে বসে রেখেছে, হঠাৎ রাবণের মনে পড়ে গেল প্রভু রামের কথা। এবার মনে মনে ভাবছেন, কি ভাবছেন জানেন? মন্দোদরী মন্দোদরী স্বামীকে বলছি, হে লঙ্কাপতি, তুমি 10,000 নারীকে বিবাহ করেছ, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো মান নেই, অভিমান নেই স্বামী। তবে তোমার কাছে অনুরোধ, ওই সতী সাবিত্রী সীতাকে তুমি ফিরে দিয়ে আসো। চুপ করো অবলা নারী। স্বামীর চরণে পড়ে বলছে, হে লঙ্কাপতি, যাও। নারীকে যারা হরণ করে তাদের তো পতন হয়। সময় থাকতে একবার সীতা দেবীকে তুমি রামের হাতে ফিরিয়ে দাও। বারবার যখন মন্দোদরী বলছি, তখন রাবণ এবার নিজের ভুল বুঝতে পেরে ধীরে ধীরে বুঝছে। রাবণ বলছে, মন্দোদরী এদিকে এসো। তুমি কি জানো আমি কেন সীতাকে হরণ করেছি? জানো না? আমি সীতাকে হরণ করে অশোক কাননে রেখেছি। অশোক কানন মানে বোঝো, যে কারণে কোনো দুঃখ নেই, যে কারণে কোনো অসুখ নেই, সেই কারণে রেখেছি। আমি তাকে কখনো আঘাত করিনি। মন্দোদরী বলছি, তাহলে স্বামী তুমি কেন সীতাকে হরণ করেছ? লঙ্কেশ্বর রাবণ বলছিস, মন্দোদরী তুমি তো জানো আমার জন্ম হয়েছে রাক্ষস কুলে। রাবণ বলছে,
মন্দোদরী, তুমি তো জানো আমার জন্ম হয়েছে রাক্ষস কুলে। আমি কেন এনেছি জানো? সীতাকে কেন হরণ করেছে তুমি জানো? জগৎ শিক্ষা দেবার জন্য। এ জগতের সকলেই জানে আমি সীতাকে হরণ করেছি। সীতা হলো নদীর ঘাটের নৌকা, আর আমার রামচন্দ্র হলো ঘাটের মাঝি, আর আমি হলাম সেই ঘাটের মাঝির যাত্রী। আমার প্রভু রামচন্দ্র যদি ওই লঙ্কাতে না আসি আমি তো উদ্ধার পাবো না। তাই আমি মূল্যবান বস্তু রামের স্ত্রীকে আমি হরণ করেছি। কেন হরণ করেছি? সীতাকে হরণ করেছে বলে তো একদিন রামচন্দ্র আমার কাছে ছুটে আসবে, আর যেদিন ছুটে আসবে সেই দিন রামের হাতে আমি মৃত্যুবরণ করব। রামের হাতে মৃত্যুবরণ করে আমার রাক্ষস জন্ম ধন্য করে দিব। হরিবল হরিবল। রাবণ বলছে আমি যদি আজ সীতাকে হরণ না করি তাহলে তো কখনো রামচন্দ্র আমার কাছে আসবে না। ওরে এবার ভক্তির নয়নে বন্ধ করে বলছে ঠাকুর, সীতাকে যখন হরণ করেছ তাহলে সীতা সীতা বলে কাঁদছ না কেন? রাম রাম বলে নয়নের জল ফেলছে না কেন বলো? রাম রাম বলে কাঁদছে না কেন? নয়নের জল ফেলছে না কেন স্বামী? এবার রাবণ বলছে এখন থেকে কেঁদে কেঁদে যদি আমি নয়নের জল ফেলে দে, যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার কাছে যুদ্ধ করতে আসবে, যেদিন আমি রামের চরণে রামের আঘাতে আমি মৃত্যুবরণ করব, যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার কাছে আসবে সেদিন আমি রামের চরণে যেন কিবা দিব। তাই গৌর হরিব হরিবল হরিব। এখন থেকে যদি কেঁদে কেঁদে আমার নয়নের জল শুকিয়ে ফেলি, আমার প্রভুর চরণে তো নয়নের জল দিতে পারবো না। তাই যেদিন আমার প্রভু রামচন্দ্র আমাকে সীতার কানে যখন লঙ্কায় আসবে সেদিন আমার রাক্ষস জনম ধন্য হবে। ওরে কেঁদে কেঁদে যেদিন নয়নের জল শেষ করি সেদিন প্রভুর চরণে আমি
আমি কি দিব হরে কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। ও মন্দোদরী বলো, এখন আর নয়নের জল ফেলবো না? কেন ফেলবো না? আমার নয়নের জল শুকিয়ে গেলে আমার নয়নের জল দিকে আর শুকিয়ে যায়, সেদিন ভগবানের চরণে তো আমার নয়নের জল দেওয়ার ভাগ্য হবে না। এই জন্যই তো রাম সীতা বলে আজ আমি কাঁদছি না। জগতের সবাই জানে রাবণ রামের পরম শত্রু। আজ রাবণ সীতাকে মা জ্ঞানে নাতৃ জ্ঞানে অশোক কারণে মন্দিরে রেখেছে। আজ আমি মন্দোদরী, ও মন্দোদরী, আমি জাগতিক জগতে সীতাকে আমি অত্যাচার করব। কেন জানো? তার সীতাকে যখন আমি অত্যাচার করব, সীতার গানে আগে দিন ভগবান রামচন্দ্র ছুটে আসবে, সেদিন আমার হাতে আমি মৃত্যুবরণ করবো। আর ঠিক সেই দিন আমার রাক্ষস কুল উদ্ধার হবে। তাই গৌতমানন্দ হরি হরি বল। তাই সীতাকে অশোক কারণে বসে রেখেছে। ওঠো সীতা, এসো আমার সাথে এসো। আমি তোমাকে যেখানে রাখবো তোমাকে সেখানেই থাকতে হবে। সীতা বলতে ছাড়ো, ছেড়ে দাও দুরাচারী রাবণ, আমাকে ছেড়ে দাও, নইলে তোমার একদিন পতন হবে। রাবণ মনে মনে বলছে মা গো, মা মনে মনে ভাবছেন মা গো, তোমাকে আমি কেন লঙ্কায় নিয়ে এসেছি জানো না? ভগবানের চরণ ধুলি পাওয়ার জন্য আমি সীতাকে হরণ করেছি, তোমাকে হরণ করেছি। এই জন্য জাগতিক জগতে রাবণ হতে অত্যাচারী, রামের শত্রু, কিন্তু যারা অন্তরঙ্গ ভক্ত তাদের কাছে হচ্ছে, তারাই শুধু জানে এই রাবণ রামের পরম ভক্ত। এদিকে মনে করে চলে যাও, হনুমান অশোক কাননের দিকে মা জানকীর সন্তানে ছুটে চলে আসছে। হনুমান আজ মলিনী বদনে মা জানকীর সন্ধানে লঙ্কার দিকে ছুটে যাচ্ছি। এদিকে প্রভু রামচন্দ্র লক্ষ্মণকে কথা দিয়েছে
মনে মনে ভাবছে আমাকে যেতে হবে লঙ্কাপুরীতে, ওই রাবণের সোনার লঙ্কা আমি আজ পুরে ছাড়খাড় করে দেব, ভেঙে চুরে তসতস করে দেব। আমার মা জলে কে করে যদি না পাই এই সোনার লঙ্কা আমি আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। এবার খুঁজতে খুঁজতে মার জানকীর কাছে হনুমান বলছে, মা তবু চরণে প্রণাম মা, আশীর্বাদ করি। কে বাবা তুমি? দাঁড়াও মা, আমি বীর হনুমান, প্রভু রামচন্দ্রকে আমি কথা দিয়েছি। তুমি কেমন আছো, কোথায় আছো? এবার সীতা বলছি, যাও হনুমান, আমার রঘুপতিকে তুমি সংবাদ দাও, আমাকে যেন তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে যায়। ভাগু তুমি আশীর্বাদ করো, আমি তোমাকে শীঘ্রই আমার প্রভু রামচন্দ্রকে নিয়ে আসবো তোমাকে উদ্ধার করবার জন্য। ততক্ষণ তুমি ভালো থেকো, আমি যাবো আর আসবো মা। তো যাবার পূর্বে আমি রাবণের এই সৈন্যে লঙ্কা আনি তস করে দিয়ে যাব। এই বলে জানকীর চরণে প্রণাম করলেন, আশীর্বাদ করি বীর হনু, যাও তোমার মনে আশা পূর্ণ হবে। এবার হনুমান কি করলেন? রাগে ক্ষিপ্ত হয়ে, রাবণের উপর ক্ষিপ্ত হয়ে সমস্ত ডালপালা গাছপালা যা ছিল ভেঙে চিরে তসতস করে দিচ্ছে। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। রাবণ প্রতিদিনের মতো রাবণ আবার অশোক কাননে এসেছে। এসে দেখলেন সমস্ত গাছপালা তসনস করেছে। একই তার এত বড় স্পর্ধা যে আমার লঙ্কাপুরীতে এসে সমস্ত কিছু তসনস করে দিয়েছে। সীতাকে বলছে, এসো সীতা, দুরাচারী রাবণ আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে কখনো আসবে না দুরাচারী রাবণ। এদিকে হনুমান প্রভু রামচন্দ্র লক্ষণকে লঙ্কার দিকে নিয়ে আসছে। বনের মধ্যে যত বীর হনুমান, যত বানর ছিল হনুমান ছিল। যত বীর হনুমানের সহকর্মী ছিল তারা একে একে সকলকে জানাজানি করছে। আর এদিকে
রাবণের ভাই বিভীষণকে আহ্বান করলেন। বিভীষণ আজ বিভীষণ দাদার কাছে এসে বলছে, দাদা প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রণাম দাদা। কৃষ্ণ কৃষ্ণ এবার বিভীষণ বলছে, দাদা তুমি জীবনে অনেক অন্যায় করেছো, পাপ করেছো, আমি সহ্য করেছি, মাথা পেতে নিয়েছি দাদা, কিন্তু ওই অবলা নারী সীতাকে তুমি যে হরণ করেছো দাদা, এখনো সময় আছে। ওই সীতা রানীকে তুমি রামের কাছে ফিরিয়ে দাও। এবার আবার বলছে, বিভীষণ আমার কাছে তুই এত বড় কথা বলছিস? দাদা আমি তো ভালোই বলছি, ভালো ভালো সীতা দেবীকে তুমি রামের কাছে ফিরিয়ে দাও, নইলে তোমার ভালো হবে। তোমার কাছে অনুরোধ করছে দাদা। রাবণ বলছে, বিভীষণ বারবার যদি আমার কাছে এসে সীতার কথা বলো, রামের কথা বলো, তাহলে তোমাকে আমি গলা ধাক্কা দিকে আমার লঙ্কাপুর দিকে বের করে দেব। বিভীষণ বলছে, দাদা আমি শেষবারের মতো বলছি, যদি সীতাকে তুমি রামের কাছে ফিরিয়ে না দাও, তাহলে আমি তোমার এই লঙ্কাপুরীতে আর থাকবো না। প্রয়োজনের মধ্যে তোমার সাথে যুদ্ধ করব, তাদের বন্ধুত্ব করে। কি এত বড় শ্রদ্ধা! আমার ছোট ভাই হয়ে আমার বিরুদ্ধে তুই কথা বলছিস, তবে দূর হয়ে যা আমার কাছ থেকে। ঠিক আছে দাদা, আমি দেখে নেব, আমি রামের সঙ্গে হাত মিলিয়ে তোমার সঙ্গে এসো আর মা জানেকে উদ্ধার করবো।